আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। পলাশ গজরিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ডক্টর আব্দুল মঈন খানের নির্বাচনীয় প্রচারণায় লিফলেট বিতরণ। এ সময় লিফলেট বিতরণে নেতৃত্বে দেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি, পলাশ থানা ছাত্রদল। প্রচারণা লিফলেট বিতরণে পরিচালনার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গজরিয়া ইউনিয়ন যুবদল। পলাশ থানা গজরিয়া ইউনিয়ন ডক্টর আব্দুল মঈন খানের দানের শীষের ভোটে সকল মহিলা নেতৃবৃন্দ ৭ নং ওয়ার্ড গজরিয়া ইউনিয়ন। সবাই বলে জুড়ে জুড়ে এবার যাবে, বিজয় হবে উন্নয়নের। সবাই বলে এবার যাবে। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সকলে দীর্ঘ 16 বছর যাবৎ কোনো ভোট দিতে পারেন নাই। এর জন্য আমাদের ডক্টর আব্দুল মঈন খান আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সকলে দানের শীষে ভোট দিয়ে ডক্টর আব্দুল মঈন খানকে বিজয়ী করবেন। এবং গজরিয়া ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ রুবেল মিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ জনগণের দানের শীষ, সবার জন্য দানের শীষ। মোহাম্মদ আরিফ মিয়ার ৭ নং ওয়ার্ডের সকল মহিলা নেতৃবৃন্দদের নিয়ে ডক্টর আব্দুল মঈন খানের সালাম ও ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণে সকল ভোটারদের দ্বারে দ্বারে দৌড় পৌঁছায়। এসব সকল ভোটাররা দানের শীষ মার্কা মঈন খানের জন্য দোয়া কইরা দানের শীষ মার্কায় ভোট দিবেন। দুপুর বেলা থেকে আমরা এলাকার ৭ নং গজরিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের নরসিংদী ২ জাতীয় সংসদ আসনের আমরা গজরিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আরিফ মিয়ার পরিচালনায় রুবেল ছাত্রদল নেতা রুবেলের সহযোগিতায় এবং এলাকার মা বোনদের সহযোগিতায় আমরা প্রতি বাড়ি বাড়ি ঘরে ঘরে আমরা আজকে ডক্টর আব্দুল মঈন খানের জন্য দানের শীষের ভোট চেয়ে এবং ডক্টর আব্দুল মঈন খানের সালাম পৌঁছেছি এবং আগামী দিন ব্যাপক আশ্বাস পেয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি আমরা দানের শীষের। এবং আগামী দিনে গজরিয়া ইউনিয়ন থেকে এবং পলাশ থানা থেকে সর্বোচ্চ ভোটে ডক্টর আব্দুল মঈন খানকে বিজয়ী করে সংসদে পাঠান। এই এলাকার উন্নয়ন হবে, সকল শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা জানেন যে আগামী সংসদ নির্বাচনে গজরিয়া ইউনিয়ন তথা পলাশ থানা থেকে ডক্টর আব্দুল মঈন খান স্যার আমাদের মাঝে সেই ধানের শীষ প্রতীক নিয়ে এসছে। ধানের শীষ প্রতীক নিয়ে উনি আমাদের মাঝে আসছে। আমরা আগামী দিন যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে আমরা ওনাকে ভোটের মাধ্যমে গজরিয়া ইউনিয়ন এবং পলাশ থানা থেকে আপনারা জানেন বিপুল ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট আমরা পলাশ থানা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে কিন্তু আগামী দিন ডক্টর আব্দুল মঈন খান স্যারকে এই গজরিয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করব। এবং আপনারা জানেন পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, গজরিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, এই ৭ নং ওয়ার্ড আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। এই মাতৃভূমিতে আমার জন্ম। আমি গজরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন না মঈন খান স্যার ছাড়া কোনো বিকল্প নাই। পলাশ থানার মানুষ মঈন খানদের সর্বক্ষণ সহযোগিতার পাশে ছিল। আগামী দিন এই সংসদ নির্বাচনেও আমরা গজরিয়া ইউনিয়নবাসী তথা পলাশ থানা আমরা সহযোগিতায় সর্বসময় ওনার পাশে থাকব, এই আশা এবং এই প্রত্যাশা। আমি মিটিং মিছিলে আমি আমার মা বোনদেরকে নিয়ে সর্বসময় মঈন খান স্যারের যে আজকের এই প্রোগ্রাম, যে মঈন খান স্যারের লিফলেট বিতরণ এবং মানুষের ধারে ধারে যে ভোট চাওয়া, সেইটা আমি করেছি। আমি মঈন খান স্যারের এই একজন নগণ্য কর্মী হিসেবে
সেই সারের জন্য আমি মা বোনদেরকে নিয়ে এলাকায় ধারে ধারে বাড়িতে বাড়িতে গিয়ে সবার কাছে ঘুরছে এবং মঈন খান স্যারের আগামী দিনে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিজয় করার লক্ষ্যে আমরা সকলের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় স্যারের নির্বাচিত করার জন্য আপনাদের পাশে আছি এবং স্যারের সহযোগিতায় আছি। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজ বিতরণে যে শেষ করছি এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মঈন খান স্যারকে ভোট দিবেন, আমরা ভোট দিবেন। আগামী দিন যে সংসদ নির্বাচনে, সেই সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে যাতে পলাশ থানা থেকে আমরা স্যারকে বিজয়ী করতে পারি, সেই লক্ষ্যে আপনি ভোট দেবেন এবং স্যারের ভোট চাইবেন, এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।